হ্যালো এভরিওয়ান, আমি সুমিতা। তোমাদের আমার নতুন একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই অনেক সুস্থ আছো, ভালো আছো। আর হ্যাঁ, আমি বেশ অনেক দিন পরেই তোমাদের সামনে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তাহলে চলো ব্লগটা শুরু করা যাক। আসলে এই ভিডিওটা অনেক দিন আগেই করে রেখেছি, কিন্তু ওই এডিট করার আলসেমিতে পোস্ট করাই হয়নি। আর এই একটাই কারণ, আলসেমি যাকে বলে। এই আলসেমির কারণে এমন যে আরও কত ভিডিও আমার ফোনে করা আছে যেগুলো আমি পোস্টই করতে পারিনি। যাই হোক, চলো এবারে এসব কথা ছেড়ে আসল ভিডিওটা শুরু করা যাক। তো যাচ্ছিলাম হলো গিয়ে মাঝদিয়াতে। আর মাঝদিয়াতে শিবনিবাস নামে মন্দিরটিতে তোমরা অনেকেই জেনে থাকবে। তো হ্যাঁ, ওইখানেই যাচ্ছিলাম, ওইখানের মেলা উপলক্ষে। তো চলো, মেলাটা কিন্তু অনেকদিন আগেই হয়েছে, তোমরা যারা জানো তারা তো জানোই। তো আমার ওই পোস্ট করা হয়নি, তাই এখন করছি। জানি তোমাদের অনেক বোরিং লাগবে অনেক দিন আগেরকারের মেলার ভিডিও এখন পোস্ট করছি বলে, তবুও করলাম, যদি ভালো লাগে দেখো। তো চলো, দেখতেই পারছো যাওয়ার পথে রাস্তাটা ঠিক কতটা সুন্দর। আর এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে। এর আগেও যতবারই এসেছি এই রাস্তাটা আমার খুবই শান্তির মনে হয়। চারিদিকে এত গাছপালা থাকে আর সবুজে সবুজে ঘেরা এই পরিবেশ, মাঝদিয়ার আম বাগান, লিচু বাগান, সব কিছুতে ভরা একদম পরিবেশ একটা। তোমরা যারা এসেছো এখানে তারা তো জেনেই থাকবে এখানকার পরিবেশ সম্পর্কে, যে ঠিক কতটা সুন্দর আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই বলবো, যারা আসোনি তারা অবশ্যই একবার এসে ঘুরে যেও। কথা বলতে বলতে কিন্তু আমরা বেশ অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি, মানে প্রায় মন্দিরের কাছাকাছি আমরা চলেই এসেছি। আর যাচ্ছি হলো গিয়ে আমি আর আমার হাজব্যান্ড। তোমরা তো অনেকেই জেনে থাকবে ওখানকার মেলা সম্পর্কে। ওখানে খুব সুন্দর বড় মেলা হয় শিব পুজো উপলক্ষে। তো সেই মেলাতেই আমরা যাচ্ছি। আসলে আমি এখানে পুজো করতে বা এমনি মন্দির দেখতে অনেকবারই এসেছি, কিন্তু এই মেলাটায় আমার এখনও আসা হয়নি। 3 বছর হলো বিয়ে হয়েছে, এই বছরই প্রথম আমি এসেছি এই মেলা দেখতে। তো চলো আমার সঙ্গে তোমরাও একটু দেখে নাও মেলাটি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর শুনেছি মেলাটি নাকি খুব সুন্দর হয়, অনেক অনেক বিভিন্ন রকমের দোকানপাট এখানে বসে। তো চলো দেখি, ঘুরে ঘুরে দেখবো সব কিছুই। তো এই যে দেখো, কথা বলতে বলতে চলেও এসেছি মেলার গেটে। দেখতেই পেলে ওখানে লেখা আছে শিবনিবাস ভৌমি একাদশী মেলা বলে। আসলে এই মেলাটি ভৌমি একাদশীর সময়ে হয়, মানে এই একাদশীতেই পুজোটা হয়, আর সেই উপলক্ষে মেলাটিও হয়। তাছাড়াও অনেক অনেক টাইমে এখানে পুজো হয়ে থাকে, তো সেই সময় আর মেলা বসে না, এই সময়টাই বড় করে মেলা বসে। তো দেখতেই পারছো মেলার সামনে কিন্তু আমরা চলে এসেছি। আর এখানে দেখো, এই আম গাছটা মেলার একদম সামনেই কি পরিমাণে বোল এসেছে। তো এটা বুঝতেই পারছো, এটা আমের সিজনেরও আগের ভিডিও। তোমরা দেখে হয়তো হাসবে, আমারই হাসি পাচ্ছে এডিট করতে গিয়ে। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো এবারে মেলার ভেতরে ঢোকা যাক। বর্মশাই গেছে ওদিকে গাড়ি রাখতে, তো সামনেই দু একটা বাড়ি আছে, তাদের বাড়িতে সব গাড়ি ঠাড়ি রাখছে দেখলাম। তো ওইখানেই বর্মশাই গাড়িটা রাখতে গিয়েছে, গাড়িটা রেখে আসলে আমরা মেলায় ঢুকবো। তো এই যে চলে এসেছে বর্মশাই গাড়ি রেখে, এবারে আমরা আস্তে আস্তে করে ঢুকছি মেলার ভেতরটায়। তো চলো, আমার তো খুবই এক্সাইটমেন্ট লাগছিল, প্রথমবার এই মেলাটায় এসেছি তাই। তো মেলাতে প্রথম ঢুকেই তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর দোকান, মানে একটা না, বেশ কয়েকটা সুন্দর সুন্দর দোকান তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার তো খুবই ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছ, বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্রের দোকান আছে এখানে। এই দোকানগুলো কিন্তু এখানকার খুবই নামকরা দোকান বলতে পারো। আর মেলাটি কিন্তু বেশ 1 মাস ধরেই এখানে চলে। আর এই যে এনারা দেখতে পাচ্ছ, ছোট ছোট ঘর বানিয়ে এখানে থাকে, এখানেই রান্না করে, খায় দায়, আর এইগুলো বানিয়ে বানিয়ে বিক্রি করে। তো দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাস আছে। তারপরে এখানে ছোট ছোট টাইপের কি সুন্দর ঝুড়ি টাইপের আছে, খুব সুন্দর কিন্তু, তাই না? আর সবই কিন্তু হাতে বানিয়েছে এনারা, আর দেখে খুবই ভালো লাগছে। আর এই যে সামনে আরও অনেক দোকান আছে। আগে চলো এই দোকানগুলো দেখে নিই, তারপরে বাদ বাকি সব দেখব। তো এই যে দেখো, এখানে ছোট ছোট কুলো, নৌকো, অনেক কিছু ঘর সাজানোর জিনিস কিন্তু এখানে বানিয়ে রেখেছে। খুব দেখতে কিন্তু ভালোই লাগছে। আর আমার ইচ্ছাও হচ্ছে একটা কিছু নেওয়ার। চলো ঘুরে ঘুরে দেখি কি নেওয়া যায়।
তো ঘুরে ঘুরে দেখতে দেখতে আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছি, দেখতেই পারছো আর দেখে বুঝতেই পারছো। আমরা এখানে এগুলোর দাম শুনছিলাম, আমাদের এগুলো একটু পছন্দ হয়েছে, মানে নেওয়ার ইচ্ছে জেগেছে মনে, তাই হাজব্যান্ড দাম শুনছে ওনার কাছে। তো এগুলো উনি দেখাচ্ছিল কিভাবে কি রাখতে হবে ফুলগুলোকে। যাই হোক, দেখে রাখলাম, পরে যাওয়ার সময় নেওয়ার প্ল্যান আছে। তো আপাতত চলো প্রথমে ঘুরে ঘুরে দেখা যাক সব কিছু, তারপরে যাওয়ার পথে না হয় নেওয়া যাবে, নয়তো ওটা নিয়ে ঘোরাঘুরি করতে একটু অসুবিধা হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আরও অনেক অনেক বিভিন্ন রকমের জিনিসপত্র বানিয়ে বানিয়ে কালার করে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে। কি কিউট লাগছে না এই ছোট ছোট হারিকানগুলো, দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। আরও সব নতুন নতুন জিনিস এনারা কিন্তু তৈরি করছে সঙ্গে বিক্রি করছে, মানে বেশ ভালোই লাগছে কিন্তু এনাদের পরিবেশটা দেখে। আর এদিকে দেখো একটা বুড়ো দাদুও কিন্তু বসে বসে সব বানাচ্ছে এগুলো। তো এদেরকে দেখে কিন্তু এটাই মনে হলো এটা কিন্তু এদের পারিবারিক ব্যবসা, কারণ এখানে বয়স্ক থেকে মাঝারি বয়স থেকে ছোট সবাই কিন্তু এখানে কাজ করছে, এবং কি মহিলারাও কিন্তু এখানে আছে। তো দেখে বোঝাই যাচ্ছে এরা পরিবার সহ এখানে এসেছে, আর সবাই মোটামুটি এই কাজটা জানে, সবাই মিলেই কাজ করছে, থাকছে, বিক্রি করছে, বেশ ভালোই কিন্তু লাগছে ব্যাপারটা। দেখো এখানে কিন্তু ছোট বাচ্চাও আছে, মানে এরা পুরো ফ্যামিলি সহ এখানে চলে এসেছে। তো আরও কিন্তু সামনে অনেক দোকান আছে, আর সব দোকানের পেছনেই কিন্তু এদের থাকার জায়গাগুলো দেখতে। তো পরিবেশটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে, বেশ একটা অন্য রকমের অভিজ্ঞতা বলতে পারো। আর এদিকে দেখো এই দাদা ভাইটা বসে বসে কালার করছে, মানে ওই যে রঙিন ফুলগুলো বানিয়েছে ওইগুলোকেই কালার করছিল। তো খুব ভালো লাগছে, মানে তৈরি করা দেখতে, সঙ্গে জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে দেখো ছোট ছোট বাচ্চা মেয়েগুলোও আছে, এরা হয়তো স্নান করে আসলো ওই দিক থেকে, মনে হয় নদীতে স্নান করতে গেছিলো। ওইদিকে কিন্তু মন্দিরের ওই পাশে নদী আছে, তোমাদেরকে দেখাবো যদি ওইদিকে যাই। তো এই দোকানপাটগুলো তো অনেকক্ষণই দেখলাম, এবারে চলে এসেছি এই পাশটাতে, মানে এই পাশটাতে আছে কাঠের দোকান। তো যাওয়ার সময় ওখান থেকে কিছু একটা নিয়ে নেব পছন্দ মতো, আপাতত চলো ঘুরে ঘুরে আগে দেখি। তো চলে এসেছি এবার এই কাঠের দোকানগুলোর সাইডে, দেখতে পাচ্ছ এখানে কাঠের বিভিন্ন রকমের আসবাবপত্রও কিন্তু বিক্রি হচ্ছে, খাট পালঙ্ক থেকে শুরু করে টেবিল চেয়ার অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে। আর এই দোকানগুলো দেখে আমার মনে পড়ে গেল আমাদের টেহট্টের ছিন্নমস্তা মেলার কথা। তোমরা যারা জেনে থাকবে আমাদের টেহট্টে কিন্তু ছিন্নমস্তা মেলা উপলক্ষেও এমন এক মাস অনেক বড় মেলা হয়, আর সেখানেও কিন্তু এই কাঠের আসবাবপত্রের দোকানগুলো বসে। এখানে তো তাও অল্প পরিমাণে দেখলাম, ওইখানে কিন্তু আরও অনেক অনেক কাঠের আসবাবপত্রের দোকান বসে। তো যাই হোক, এখানে এবার চলে এসেছি একটা ফুলের দোকানের সামনে। আর ফুলের দোকানের সামনে এলে মেয়েদের মনটা তো এখানেই আটকে পড়ে, তাই না? কোনটা দেখবো কোনটা নেব এই ভাবতে ভাবতেই যেন মাথা ঘুরে যায়, আর সঙ্গে হাজবেন্ডের মাথাও ঘুরে যায়। এইবারে ঢুকে পড়েছি মেলার আরও ভেতর দিকটায়, দেখতেই পারছো চারিদিকে আরও কত কত দোকান। আর এখানে কিন্তু আমি মাঝে একটু আচারও কিনে নিয়েছি, সেই ক্লিপটা তোলা হয়নি। এখানে একটা মিক্স আচার কিনেছি আমি। আর মেলাতে আমি আচারের দোকান পেলে অবশ্যই কিন্তু আচার কিনে নিই, কারণ আমি তো ভালো খাই, আমার শ্বশুরমশাইও আচার খেতে খুবই ভালোবাসে। তো অনেকক্ষণ তো মেলার মধ্যে ঘোরাঘুরি করলাম, একটু খিদে পেয়ে গেছিলো, তাই বসে গেছি এখানে দুজনে 2 প্লেট ঘুগনি নিয়ে। আর মেলার ঘুগনি তো খুবই টেস্টি হয়, সেটা আর বলে বোঝানোর মতো না। তো বেশি করে টক দিয়ে নিলে তো আর কোনো কথাই হবে না। তো ঘুগনিটা কিন্তু খুবই টেস্টি ছিল। ঘুগনি টুগনি খেয়ে এবার চলেছি আমরা আরও সামনের দিকে। আর এই মেলা পেরিয়ে সামনের দিকে এগোলেই কিন্তু মন্দিরটা পড়ে যাবে। তো দেখতেই পারছো আমরা কিন্তু একটা রাস্তা বরাবর হাঁটছি, আর রাস্তার দুপাশ দিয়ে সব দোকানপাট বসেছে। আর দুপুর টাইমে এসেছিলাম, কিছু কিছু দোকান কিন্তু বন্ধও ছিল। তো যাই হোক, চলো সামনের দিকে এগোনো যাক। আর সামনেই কিন্তু মন্দির, মন্দির দর্শন করে তারপরে আমরা ফিরবো। তো চলো যাওয়া যাক।
আর হ্যাঁ, যেতে যেতে চলো তোমাদের সঙ্গে আরও একটা সুন্দর জিনিস শেয়ার করা যাক। দেখতেই পারছো এই দোকানগুলো একদম পরপর সারি সারি বসেছে লাইন বাই লাইন। এইগুলো কিন্তু শিবনিবাসের প্রসাদ নামে পরিচিত। দেখতেই পারছো ছোট ছোট খই টাইপের কিছু একটা, এটাকে কিছুটা আছে গুড় মাখিয়ে হলুদ রঙের এটা বিক্রি হয়, আর কিছুটা আছে খালি বিক্রি হয়। আর এটা তুমি চাইলে মিক্স করেও নিতে পারো। আসলে এটা শিবনিবাসের প্রসাদ নামেই কিন্তু পরিচিত, এটা কিন্তু এখানে খুবই নাম করা। আর আমি যেহেতু এবার প্রথমবার এই মেলাতে এলাম, তো যাওয়ার সময় ভাবছি প্রসাদটা অবশ্যই নিয়ে যাব। এইখানে দেখো চলে এসেছি একটা নজর কাড়া খুবই সুন্দর দোকানের সামনে। দেখে তো তোমরা বুঝতেই পারছো কত সুন্দর সুন্দর জিনিস এই দোকানটিতে রয়েছে। তো দেখে একদম থমকে গেলাম। আর এখান দিয়ে শুধু আমিই নয়, যারাই যাচ্ছে তারাই একবার না একবার দাঁড়িয়ে জিনিসগুলো দেখে যাচ্ছে, আর না হয়তো বা কিনে নিয়ে যাচ্ছে। তাই ওই আর কি আমরাও দাঁড়িয়ে পড়লাম যে দেখি যদি তেমন পছন্দ মতন একটা হয়ে যায় নিয়েও নেব। তো দেখো এখানে একটা নিয়েও নিয়েছি। এটা একটা কলমদানি টাইপের, সঙ্গে একটা তাল গাছ এবং ছোট্ট একটা কুড়েঘর টাইপের আছে। খুবই সুন্দর লাগছিল ছোটোর মধ্যে। তো যাই হোক, ওটা কিনে নিয়ে এবার এগিয়ে আসতেই চলে এসেছি আমরা মন্দিরের কাছাকাছি। দেখতেই পারছো মন্দিরটার সামনেই কিন্তু, আর একটু 2-4 পা এগোলেই মন্দিরে আমরা পৌঁছে যাব। জানি না ভিতরটায় ঢুকতে পারবো কি না, কারণ আগামীকাল হচ্ছে গিয়ে পুজো এখানে। তো আজকে গেটটা খোলা আছে কিনা ঠিক জানি না। আর কালকে পুজো, আমরা তো এই সময় পুজো দিতে আসি না, আর এই সময় প্রচণ্ড ভিড় হয়। এই ফাল্গুন মাসের টাইমটায় আমরা এখানে নীল পুজো মানে চৈত্র মাসের ওই টাইমটাই পুজো করতে আসি। তো এইবার শুধু মেলা ঘুরতে এসেছি, চলো দেখি যাওয়া যাক যদি ঢুকতে দেয় আমাদেরকে। তো দেখো যেতে যেতে এখানে তিলক নিয়ে একটা বুড়ো দাদু মতন ছিল, ওনাকে 2 টাকা দিলাম। উনি আমাদের দুজনার মাথায় শিবের ত্রিশূলের আকৃতিতে 2টো তিলক পরিয়ে দিল। তো খুবই ভালো লাগলো মন্দিরে ওঠার আগে এরকম তিলক পরে নিয়ে। তো দেখো এখানে কিন্তু ফাঁকাই আছে, মনে হচ্ছে আমরা উঠতে পারবো মন্দিরে। তো চলো মন্দিরটা দর্শন করে আসি, তোমরাও আমাদের সঙ্গে দর্শন করে নাও। আমি ওই যতবারই এই মন্দিরটায় আসি আমার মনের মধ্যে যেন একটা আলাদাই শান্তি লাগে। আর কখনো যদি মন্দিরে ঠাকুর দর্শন না করে যাই, আমার মনের মধ্যে কেমন খচখচ করতে থাকে। মানে মাঝে মাঝেই ধরো আসলে পরে খোলা থাকে না মন্দির, নয়তো পুজো চলে ভিতরে, এই টাইপের কিছু। তো আজকে দেখছি ভালোই ফাঁকা আছে। আর অন্যদিন তো ক্যামেরাও করতে সাহস পাই না, ব্রাহ্মণ থাকে। আজকেও ছিল, কিন্তু আজকে দেখছি তেমন কিছু বললো না, একটু ফাঁকে বাবার ছবিও তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর দেখলাম যে কাল পুজো, তাতে কি আজকেও কিন্তু অনেক লোক এখানে বাবার মাথায় জল ঢালছে। মন্দির দর্শন করে বাইরে তো চলে এসেছি, এবারে ভাবছি একটু মেলার মধ্যে দিয়ে ঘোরাঘুরি করে বাড়ি ফিরে যাব। আর যা যা কেনাকাটির আছে সেগুলোও কিনে নেব যাওয়ার পথে। তাহলে চলো এবারে আবারও মেলার ভিতর দিয়ে যাওয়া যাক। আর মেলার ভিতর দিয়ে গিয়েই ওই দিকটা দিয়ে আবার বেরোবো, মানে যেই দিকটা দিয়ে এসেছিলাম আবার সেই দিকটা দিয়েই বেরিয়ে যাব। চলে এসেছি আবার মেলার ভেতরটাতে। দেখো এবারে আমরা দাঁড়িয়ে পড়েছি এই ভাপা পিঠের দোকানের সামনে। আর এখান থেকে 1 পিস পিঠেও নিয়ে নিয়েছি। 1 পিসই নিয়েছি কারণ আমার বড় মশাই আগে কোনো দিন খায়নি, তাই বলছিল কেমন লাগে না লাগে, তাই 1 পিসই নিয়েছি। আর এই যে এখানে পিঠেটা ট্রাই করছি আমরা, এই যে প্রথম বাইটটাই পড়ে গেল। যাই হোক, আর এই ভাপা পিঠে তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো আগে অনেকবার খেয়েছি, আমার মাও বানায় এবং আমার মামা বাড়িতেও এই পিঠে খুবই খাওয়ার চল আছে। এই যে এবারে যাওয়ার সময় সেই বলেছিলাম না একটা ফুলদানি নেব, তো নিয়ে নিয়েছি এখানে একটা ফুলদানি, আর সঙ্গে একটা ফুলও নিয়েছি। আর তারপরে এদিকে এসে দেখি এই দোকানটা নতুন বলতে বিকেল হয়েছে, এখন খুলেছে। যাওয়ার পথে তখন এই দোকানটা খুলেছিল না। এই দোকানটা থেকে আবার কিছু এই শোলার ফুল নিয়ে নিলাম। শোলার ফুলটা দেখছি বেশিই ভালো লাগছে, ওর জন্য এখানে আবার কিছু শোলার ফুল নিয়ে নিলাম 4-5টা কালারের। আর সঙ্গে ওই ফুলদানির সঙ্গে যেটা দিয়েছে বাঁশের ফুল, ওটাও নিয়েছি। তো দুটো মিক্স করে লাগালে কিন্তু খুবই ভালো লাগবে, সেই জন্যেই নেওয়া। চলো বাড়ি গিয়ে সবগুলোই সেট করে তোমাদেরকে অবশ্যই দেখাবো কেমন লাগছে না লাগছে। আর আমি কিন্তু আরও অনেক কিছুই কিনেছি যেটা আমার ক্যাপচার করা হয়নি, সেটা আমি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে একবারে শেয়ার করব। আপাতত চলো বাড়ির দিকে যাওয়া যাক।
আর বাড়ি যেতে যেতে তোমাদের সঙ্গে কিছু অসাধারণ প্রাকৃতিক দৃশ্যও শেয়ার করা যাক। দেখো এই দিকটাতে আছে একটা ইট ভাটা, তার থেকে ধোঁয়া উঠছে, আর এই দিকটাতে সূর্য মামা অস্ত যাচ্ছে। কি অপূর্ব দৃশ্য, তাই না? দেখে একদম মন ভরে গেল। তাই বরমশাইকে বললাম যে স্কুটিটা একটু আস্তে চালাও। চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসেই আমি প্রথমে এই ফুলদানিটাকে সেট করেছি। তো ফুলদানিটা তো আমি অনেক শখ করেই কিনেছি, তার জন্য মন ছটপট করছিল কখন বাড়ি গিয়ে আগে একে সেট করব। তো দেখো সেট করার পরে ফুলদানিটা কি অপূর্ব লাগছে, তাই না? আর এটা হলো ওই ফুলদানির সঙ্গে কেনা যে ফুলটা, ওই বাঁশের তৈরি ফুলটা। আর এই যে এই দিকে আছে ওই শোলার যে ফুলগুলো কিনেছি রং বেরঙের, সেই ফুলগুলো। কি সুন্দর লাগছে, তাই না ফুলগুলো? আমি তো ফুলগুলো পরে দেখেছি, না হলে আরও কয়েকটা আগে আগে দেখলে পরে আরও কয়েকটা কিনতে পারতাম। কিন্তু যেহেতু আগে আগে ওই ফুলদানির সঙ্গে ওই বাঁশের ফুলটা কিনে ফেলেছি, আর এইগুলো তো আর বেশি কিনে লাভ নেই, কারণ ওই ফুলদানির মধ্যে এতগুলো ফুল ধরবেও না। তাই এই 4-5টা কালার দেখে কিনেছি, ওর সঙ্গে সেট করে দেবো ভাবছি। সেট করেও তোমাদেরকে পরে আবার দেখাবো। আর এই যে এখানে দেখো সেই পেনদানিটা কিনেছিলাম কাঠের ওই জিনিসপত্রের দোকান থেকে। সেই পেনদানিটা কি অপূর্ব দেখতে, তাই না? এই পাশে একটা সুন্দর তাল গাছ, ওই পাশে একটা কুঁড়ে ঘর, আর মাঝখানে একটা পেন রাখারই পয়েন্ট আছে। আর এই যে এখানে দেখো একটা সুন্দর দেখতে মালাও কিন্তু আমি কিনে নিয়েছিলাম। এটা ক্যাপচার করা হয়নি কেনার সময়, ভেবেছি বাড়ি গিয়ে একবারে তোমাদেরকে দেখাবো। তো মালাটা কি সুন্দর, তাই না? এটা কিন্তু শান্তিনিকেতন স্টাইলের একটা মালা। মানে দোকানদারই বলছিল এগুলো সব শান্তিনিকেতনের মালা, আর ওই দোকানটায় সবই কিন্তু এই ধরনেরই মালা ছিল, আর অনেক রকমের ছিল। আর শুধু মালাই নয়, কানের ছিল, ব্রেসলেট ছিল, ওইগুলো আর নিইনি, একটা মালাই নিয়েছি। মালাটা খুব পছন্দ হয়েছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে এখানে বাদাম নিয়ে এসেছি বাড়ির জন্যে, এই যে বাদাম। আর এখানে দেখো সেই মিক্স আচারটা, বলেছিলাম যেটা আচার কিনেছি, এই যে সেই মিক্স আচারটা। এর মধ্যে অনেক কিছু আছে, গাজর, আমড়া, লেবু, আম, আরও অনেক কিছু। আমার তো খুবই ভালো লাগে এই আচারটা খেতে। আর এই আচারটা শুধু আমিই না, বাবা মানে আমার শ্বশুরমশাইও খেতে খুবই ভালোবাসে, আর তার জন্যই আরও আনা। আর এদিকে দেখো স্কুটির হাওয়ায় উড়তে উড়তে আমার চুলগুলোর অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। যাই হোক, এবারে ফ্রেশ হয়ে নেব। তাহলে আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি। তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা সবাইকে।